হয়েছে রে মা? তুই এক্ষুনি আমাকে জামাই বাবাজির সাথে কথা বলো তো। এ নাও, বাবা তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ বাবা বলুন। আরে জামাই বাবাজি কি হয়েছে? কি বলবো বলুন তো বাবা, এখন না আবার সোনার চেনের বায়না ধরেছে। হ্যাঁ, আপনি তো জানেন সোনার চেনের এখন কত দাম। দেখুন আমার পক্ষে না একদম কিনে দেওয়া সম্ভব না। আরে জামাই বাবাজি, তোমাকে আমি এক্ষুনি 1 লাখ টাকা পাঠাচ্ছি, ওটা দিয়ে মেয়েটাকে চেনটা কিনে দাও। ভুলেও তুমি আমার এখানে পাঠিও না। বুঝতেই তো পারছো আমি তোমার শাশুড়ি আর একটা মেয়ে কিনে সংসার করছি। না না বাবা, এটা আমার পক্ষে মোটেই সম্ভব না। আরে বাবাজি, তোমাকে আমি 2 লাখ টাকা পাঠাচ্ছি, তুমি ভুলেও ওই ঝামেলা আমার কাছে পাঠিও না। আমার সুখ শান্তি নষ্ট করো না বাবা। না না বাবা, এটা এটা আমি করতে পারবো না। ঠিক আছে বাবা, তোমাকে আমি 5 লাখ টাকা পাঠাচ্ছি। বাবা তুমি যত চাও তত দিতে আমি রাজি আছি, কিন্তু ভুলেও ওই ঝামেলা আমার কাছে পাঠিও না বাবা, পাঠিও না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি ওকে কিনেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে এখন আমার মেয়েকে একটু ফোনটা দাও। এ নাও, বাবা তোমার সাথে কথা বলবে। হ্যাঁ বাবা বলো। ফোনের স্পিকারটা একটু অন কর তো। জামাই বাবাজি, তুমি আমার মেয়ের এই ইচ্ছাটা যদি না পূরণ করতে পারো তাহলে মারবো ওখানে, লাশ পড়বে শ্মশানে। না না বাবা, আমি আপনার মেয়ের জন্য এক্ষুনি সোনার চেন এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। এই শোনো, আমি কিন্তু তোমায় 1 লাখ টাকা দামের সোনার চেন দিতে পারবো, এর থেকে বেশি দামের পারবো না। ঠিক আছে, আমি তাতেই খুশি।